এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু? অদিতি এসব কি বলছে? না ঠিক আসলে আপনি চোখে কি ধুলো গেছে? এত পানি কেন? হ্যাঁ কিছু না, তুমি তুমি পড়তে থাকো, পড়ো। হ্যাঁ আপু বলো। ঘরে না বাজার নেই, সবাই 2 কেজি আলু আর কিছু সবজি আনতে পারবে? আচ্ছা ঠিক আছে। সারাক্ষণ দেখছি ফোনে কথাই বলছো, রান্নার সময় এত ফোনে কথা বললে হয়? জি আন্টি অবশ্যই। আচ্ছা, তোমাকে একটু কেমন কেমন জানি লাগছে, তোমার কি কোনো সমস্যা? না মানে আন্টি একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি কিছু মনে না করেন, এই মাসের টাকাটা কি অগ্রিম দেওয়া যাবে? আসলে এখন তো কোনো টাকা পয়সা নেই, অদিতির বাবা তো মাসের ছাড়া কোনো টাকা পায় না। আচ্ছা, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করাও, আমি সময় মতো তোমার টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক কোনো সমস্যা নেই। আচ্ছা। রিন্টু, রিন্টু, ভাইয়া তোর ভার্সিটির ভর্তি লাস্ট ডেট কবে রে? রাতে তো ভাইয়া 10 তারিখ। আচ্ছা, তোর ভর্তির জন্য কত টাকা লাগবে? এডমিশন ফি, যাবতীয় কাগজপত্র, ড্রেস, আমার সবকিছু মিলিয়ে 38,000 টাকার উপর। মা, বাবা যে 50,000 টাকা রেখে গেছে না, ওখান থেকে 38,000 টাকা রিন্টুর জন্য রেখে বাকি টাকাটা আমার কাছে দাও তো। টাকাটা দিয়ে আমি যে কটা দিন চাকরি না পাই সংসারের জন্য বাজার সদাই করবো। আর তাছাড়া আমাদের এই ছোট্ট প্রিয়া, ওর জন্য চিপস চকলেট কিছু নিয়ে আসবো। দেখ ভাই, টাকাটা বুঝে শুনে খরচ করিস, অপচয় করিস না। হ্যাঁ ভাইয়া, অপচয় করবো না, এতটুকু বিশ্বাস রাখবো। রোহান, আলমারিতে তো টাকাটা নাই। কি বলতেছো মা? টাকা নাই মানে? তুমি ভালো করে দেখছো? সব জায়গায় দেখছি, কোথাও টাকা নাই। আমারিতে টাকা থাকলে যাবে কই? এই রিন্টু, তুই কি না বলে টাকা নিচ্ছিস? না না ভাইয়া, আমি টাকা নেবো কেন? আমি তো মাকে না বলে টাকা নিই না, আর আমি তো টাকার বিষয়ে কোনো কিছু জানি না। সেটাই তো, তাহলে টাকাগুলো যাবে কই? টাকা যদি অর্ণব, অর্ণব, কি হয়েছে ভাইয়া? আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ নিয়েছি। তুই আমাকে কিছু না বলে, মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? আজব ব্যাপার, আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল? সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নেই আর তুই না বলে টাকা নিয়েছিস? চোরের মতো চুরি করেছিস? আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, এটা আমার বাবার নিজের টাকা। তোমাদের যেমন অধিকার আছে, আমারও তো তেমন অধিকার আছে। আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে যাবো? এই তুই চুপ থাক। তোমার যখন টাকার প্রয়োজন হয় তুমি টাকা দাও না? কই, আমি তো তোমাকে কখনো বাধা দিইনি। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবে তুমি? কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো মা? কত বড় সাহস! বেরো বাড়ি থেকে তুই, তোর মতো অপদার্থ এই বাড়িতে থাকার দরকার নাই। ভাইয়া, তুমি আমার গায়ে হাত তুললে? ভাইয়া ভাইয়া ভাইয়া, তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা, ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো, আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে? এই সব কিছু তো তোর বাবা সামলিয়েছে এতদিন, কই তার কাছে তো জঞ্জাল মনে হয়নি। ও যদি জঞ্জাল হয়, তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা 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 প্লিজ শান্ত। ভাইয়া মাথা ঠান্ডা করো, আমার তো সময় আছে তো, আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো। তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। না রে, ঠান্ডা হওয়ার মধ্যে কিছু নাই। আমি জঞ্জাল না, আমি তো বেকার, এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তো ওখানে নয় ফিরে আসবো। মা, তুমি এগুলো কি করতেছো? সবাই তো চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাবে, কারোর দরকার নাই। তোরা যদি মিলেমিশে নাই থাকতে পারিস, কি হবে একসাথে থেকে? তোদের বাবা তো মারা যায়, বেঁচে গেছে, সব জ্বালা আমার উপর দিয়ে গেছে। আপু ওই কোনো চিন্তা করো না, তুমি মায়ের পাশে আমি আসছি। কি পড়াশোনা কেমন চলছে? দুজনে মিলে নাস্তা করে নাও, ঠিক আছে? তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে, অন্তত একটা হলেও হবে।
এদিকে কি তুমি দেখছো না কেন? দেখো কি ব্যাপার এখনো দুজনে নাস্তা করনি? আচ্ছা শোনো রিন্টু, আমি আজকে একটু বাইরে যাব, তো ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিই। মা জানো, আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। এই কি বলছো এসব? হ্যাঁ না দেখো তুমি